রাষ্ট্রদ্রোহ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২১ জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দিয়েছে আদালত। মামলায় অভিযোগ, আসামিরা জয় বাংলা ব্রিগেডের জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত ছিলেন। বিচারক আব্দুস সালাম সোমবার শুনানির জন্য আসামিদের আদালতে তলব করলেও একাধিক আসামির অনুপস্থিতির কারণে শুনানি পিছিয়ে যায়। মামলার মধ্যে ২৬ জন গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। এদিন আদালতে হাজির করা হয় সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন সহ ২৫ জনকে এবং আরও একজনকে গ্রেফতার দেখানো হয়েছে। এদিকে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার আগে আওয়ামী লীগের দেড় যুগের শাসনকালে ১,৫৬৯টি গুমের ঘটনার বিষয়ে নিশ্চিত হয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এর মধ্যে অন্তত ২৫১ জন ব্যক্তি এখনও নিখোঁজ, তাদের মৃত বলে ধরে নেওয়া হচ্ছে। এর বাইরে গুম থাকার নির্দিষ্ট সময় পর আরও ৩৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মোট গুমের সংখ্যা জমা পড়া অভিযোগের চেয়ে অনেক বেশি বলে ধারণা করছে তদন্ত কমিশন। চূড়ান্ত প্রতিবেদনে কমিশন বলেছে, তারা যে ১,৫৬৯টি স্বতন্ত্র অভিযোগ পেয়েছে তা সম্ভবত প্রকৃত ঘটনার মাত্র ১/৩ বা ১/৪। মোট ঘটনার ওপর ভিত্তি করে হিসাব করলে সম্ভাব্য গুমের সংখ্যা আনুমানিক ৪,০০০ থেকে ৬,০০০-এর মধ্যে হতে পারে। কমিশনের প্রতিবেদন আরও বলছে, গুমের ঘটনাগুলোয় র্যাব, পুলিশ, ডিজিএফআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার নাম উঠে এসেছে। বছর ভিত্তিক ও বাহিনী ভিত্তিক অভিযোগ বিশ্লেষণে দেখা যায়, মোট অভিযোগের প্রায় ১/৪ র্যাবের সংশ্লিষ্টতার কথা বলা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী গুম হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ১৪২ জন, ছাত্র দলের ৪৬ জন, যুব দলের ১৭ জন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৪৭৬ জন ও ইসলামী ছাত্র শিবিরের ২৩৬ জন রয়েছেন। এদিকে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে জুলাই গণ অভ্যুত্থানে নিহত শহীদদের লাশ উত্তোলন ও ফরেনসিক শনাক্তকরণ কার্যক্রম শুরু হয়েছে। এ পর্যন্ত ৮ জন শহীদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা আজকের এই ৩টি খবর বিশ্লেষণ করে বলছেন, রাষ্ট্রদ্রোহ মামলা, গুম, খুন ও জুলাই শহীদদের লাশ শনাক্তের এই ঘটনাগুলো একত্র করলে দেখা যায়, গণ অভ্যুত্থানে উৎখাত হওয়া আওয়ামী লীগ সরকার দেশের মানুষের বিরুদ্ধে অত্যন্ত পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় নিপীড়ন চালিয়ে গেছে। এমনকি রাষ্ট্রদ্রোহ মামলার পলাতক আসামিরা এখনও পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও সংকট সৃষ্টির জন্য নানাভাবে দেশে অস্থিরতা তৈরি ও ষড়যন্ত্র করে আসছে। ইশতিয়াক জামান, দিনকাল ডিজিটাল।